জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশী ব্রত পালন একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সাধনা। সারা বছরে মোট 24টি একাদশী আসে, যার মধ্যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি পাপমোচনী একাদশী নামে পরিচিত। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে মানুষের অজান্তে করা সমস্ত পাপের বিনাশ ঘটে এবং আত্মার শুদ্ধি হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব পাপমোচনী একাদশী 2026 সালে কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পাপমোচনী একাদশীর মাহাত্ম্য ও এর গুরুত্ব, এই একাদশী পালনের ফল ও পারমার্থিক লাভ, পাপমোচনী একাদশী পালনের সঠিক ও সহজ নিয়মাবলী, পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র, পাপমোচনী একাদশীর দিন কি কি গ্রহণ করা যায় এবং কি বর্জনীয়, মহিলাদের মাসিক অবস্থায় পাপমোচনী একাদশী পালন করা যাবে কিনা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য ও তাৎপর্য। পাপমোচনী শব্দের আক্ষরিক অর্থ হলো যা পাপ থেকে মোচন বা মুক্তি দেয়। শাস্ত্রে বলা হয়েছে মানুষ তার প্রাত্যহিক জীবনে কায়িক, বাচনিক এবং মানসিক এই তিনভাবে নানা পাপ করে থাকে। এই সকল কলুষতা থেকে মুক্তি পাওয়ার এক অবর্থ উপায় হলো পাপমোচনী একাদশী। চৈত্র মাসের এই তিথিতে উপবাস থেকে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে ভক্তের অন্তরে ভক্তির উদয় হয় এবং পূর্বজন্মের অর্জিত পাপ থেকেও নিস্তার পাওয়া সম্ভব হয়। ভবিষ্যতর পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর গুরুত্ব বর্ণিত হয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে যারা এই ব্রত নিষ্ঠার সাথে পালন করেন তারা জীবনের অন্তিমে মোক্ষ লাভ করেন এবং বৈকুণ্ঠ ধামে স্থান পান। পাপমোচনী একাদশী পালন করলে কি ফল লাভ হয়? পাপমোচনী একাদশী পালন কেবল উপবাসের একটি মাধ্যম নয়, এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক প্রক্রিয়া যা একজন ভক্তের মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে। এই একাদশী পালনের নিয়মগুলো শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিচে পাপমোচনী একাদশী পালনের সঠিক ও সহজ নিয়মাবলী অত্যন্ত বিস্তারভাবে আলোচনা করা হলো। পাপমোচনী একাদশী পালনের প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন থেকে এবং শেষ হয় একাদশীর পরের দিন। এই পুরো প্রক্রিয়াটি 3টি ধাপে বিভক্ত: দশমী বিহিত কর্ম, একাদশী ব্রত পালন এবং দ্বাদশী পালন। দশমী তিথির নিয়ম প্রস্তুতি পর্ব। একাদশী ব্রতের পূর্ণ ফল লাভের জন্য দশমী তিথি থেকেই সংযম শুরু করতে হয়। একে বলা হয় পূর্ব প্রস্তুতি। সাত্ত্বিক আহার। দশমীর দিন সূর্যাস্তের আগে শেষ খাবার গ্রহণ করা উচিত। এদিন আমিষ, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং মসুর ডাল পরিহার করতে হয়। কেবল একবার পূর্ণ আহার গ্রহণ করা শ্রেয়। মানসিক প্রস্তুতি। দশমীর রাত থেকেই মনকে শান্ত রাখা এবং ব্রত পালনের জন্য মানসিক সংকল্প গ্রহণ করা উচিত। শয়নবিধি। এদিন মাটিতে বা বিছানায় শুতে পারেন, তবে ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। রাতের বেলা অধিক ভোজন পরিহার করা আবশ্যক যাতে পরের দিন উপবাসে কোনো শারীরিক কষ্ট না হয়। 2. একাদশী তিথির নিয়ম মূল ব্রত পালন। একাদশীর দিনটি হলো সম্পূর্ণভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার দিন। এর নিয়মগুলো নিম্নরূপ: 1. প্রাতঃ এবং সংকল্প। একাদশীর দিন সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ। স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর চিত্র বা বিগ্রহের সামনে বসে করজোড়ে সংকল্প করতে হবে। সংকল্পের মন্ত্র বা ভাষা হতে পারে এমন: হে শ্রী বিষ্ণু, আজ আমি তোমার প্রীতির জন্য পাপমোচনী একাদশী ব্রত পালন করেছি।
তুমি আমাকে সারাদিন ভক্তি ভরে ব্রত রাখার শক্তি দাও এবং আমার জ্ঞাত অজ্ঞাত সকল পাপ ক্ষমা করো। 2 পূজা এবং নিবেদন। ঠাকুর ঘরে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে ভগবানের পূজা করুন। শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করা একাদশীর সবচেয়ে বড় নিয়ম, কারণ তুলসী ছাড়া শ্রী বিষ্ণু কোনো পূজা গ্রহণ করেন না। ফলমূল, মিষ্টি ও গঙ্গাজল দিয়ে ভগবানের সেবা দিন। 3 জপ ও কীর্তন। একাদশীর দিনটিকে কর্মমুক্ত রাখার চেষ্টা করুন। সারাদিনে মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এদিন আজে বাজে কথা বলা, মিথ্যা বলা বা পরনিন্দা করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, মুখের কথায় মাধ্যমে আমরা সবচেয়ে বেশি পাপ করি। তাই এই দিন মন থাকা বা কেবল কৃষ্ণ কথা বলা সর্বশ্রেষ্ঠ। 4 উপবাসের প্রকারভেদ। শাস্ত্র অনুসারে একাদশী 3 ভাবে পালন করা যায়। নির্জলা উপবাস। যারা শারীরিকভাবে সক্ষম তারা জল স্পর্শ না করে উপবাস করতে পারেন, এটি শ্রেষ্ঠ ফলদায়ক। সজল উপবাস। কেবল জল বা ফলের রস পান করে উপবাস করা। অনুকল্প আহার। যারা অসুস্থ বা অক্ষম তারা শস্য বর্জিত অনুকল্প আহার যেমন ফল, দুধ, সাবু, আলু সেদ্ধ গ্রহণ করে ব্রত রাখতে পারেন। 5 রাত্রি জাগরণ। একাদশীর মাহাত্ম্য অনুসারে একাদশীর রাতে না ঘুমিয়ে ভগবানের নাম গুণগান করা উচিত। ভক্তরা মিলে ভাগবত পাঠ, ভজন বা কীর্তনের মাধ্যমে রাত অতিবাহিত করলে 1000 বছর তপস্যা সমান পূর্ণ লাভ হয়। যদি পুরো রাত সম্ভব না হয় তবে অন্তত মধ্যরাত পর্যন্ত জেগে থাকা বাঞ্ছনীয়। 3 দ্বাদশী তিথির নিয়ম বা পারণ বা ব্রত ভঙ্গ। একাদশী ব্রত পালনের পর সঠিক সময়ে পারণ বা ব্রত ভাঙা অত্যন্ত জরুরি। সময় মতো পালন না করলে ব্রত পূর্ণ হয় না। স্নান এবং দান। দ্বাদশীর সকালে স্নান করে পুনরায় শ্রী বিষ্ণুর পূজা দিতে হবে। এদিন সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণকে অন্নদান বা সিধা দান করা অত্যন্ত পুণ্যের কাজ। পালনের সঠিক সময়। পঞ্জিকা অনুযায়ী দ্বাদশী তিথিতে পালনের একটি নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যেই ব্রত ভাঙতে হয়। পালন পদ্ধতি। ভগবানের চরণামৃত বা তুলসী পাতা প্রসাদ মুখে দিয়ে ব্রত ভাঙুন। এরপর 4টি কোণ বা প্রসাদ গ্রহণ করুন। মনে রাখবেন, পালনের খাবারে যেন শস্য অর্থাৎ চাল বা ডাল অবশ্যই থাকে, কারণ একাদশীর দিন শস্য বর্জন করেছিলেন। একাদশী সংকল্প মন্ত্র। একাদশম নিরাহারাহা স্থিত আহাম অপরে হানি ভকিয়ামি পুণ্ডরীকাক্ষ শরণাত্ম মে ভাবাচ্যুতা। অনুবাদ: হে পুণ্ডরকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মধ্যে ও স্মরণ স্থান হন। একাদশী পালন মন্ত্র। একাদশম নিরাহার ব্রতে নানে কেশবা প্রসিদা সুমুখ নাথা জ্ঞান দৃষ্টি প্রদপা। অনুবাদ: হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি। কথাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। 4 একাদশী দিন পালনীয় বিশেষ কিছু সাবধানতা। চুল ও নখ কাটা। একাদশীর দিন চুল, দাড়ি বা নখ কাটা নিষিদ্ধ। এমনকি এদিন ব্রাশ করার সময় দাঁত থেকে রক্ত বের হওয়া বা পোকামাকড় মারা থেকেও সতর্ক থাকতে হয়। তুলসী পাতা তোলা। একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা তোলা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ, তাই পূজার জন্য তুলসী পাতা আগের দিন অর্থাৎ দশমীতে তুলে রাখতে হবে। অন্ন গ্রহণ। একাদশীর দিন অন্যের দেওয়া খাবার বা জল গ্রহণ করা থেকে বিরত থাকা ভালো, কারণ অন্যের পাপের ভাগ আপনার উপর আসতে পারে। 5 একাদশীর মূল দর্শন। সহজভাবে বুঝুন। সহজ কথায় বলতে গেলে একাদশী মানে হলো ইন্দ্রিয়গুলোকে জয় করা। আমরা প্রতিদিন যা খাই বা যা করি তার থেকে একদিন বিরতি নিয়ে ঈশ্বরের সান্নিধ্যে থাকাই হলো আসল নিয়ম। যারা জটিল নিয়ম মানতে পারেন না তারা অন্তত এদিন আমিষ ও চাল ডালের
ভাত না খেয়ে সারাদিন মনে মনে ভগবানের নাম স্মরণ করলেও পাপ মোচনী একাদশীর কৃপা লাভ করতে পারেন। একাদশী ব্রতের পূর্ণ ফল লাভের জন্য খাদ্যাভ্যাসের নিয়মাবলী কঠোরভাবে পালন করা অত্যন্ত জরুরি। শাস্ত্রে একাদশীর দিন অন্ন গ্রহণকে পাপ ভক্ষণের সমান বলা হয়েছে। নিচে একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি বর্জন করতে হবে তার একটি পূর্ণাঙ্গ বিস্তারিত তালিকা দেওয়া হলো। এক, বর্জনীয় খাবার যা একদমই খাওয়া যাবে না। একাদশীর দিন মূলত পঞ্চরবিশ্ব বর্জন প্রধান নিয়ম। এই 5টি শস্যের মধ্যে একাদশীর দিন পাপ পুরুষ অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়। ধান ও চাল জাতীয় দ্রব্য, চাল, ভাত, মুড়ি, চিড়ে, খই, চালের গুঁড়ো বা চাল দিয়ে তৈরি কোনো পিঠা বা পায়েস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। গম ও গম জাতীয় দ্রব্য, আটা, ময়দা, সুজি, রুটি, লুচি, পরোটা, বিস্কুট বা কেক এসব কিছুই খাওয়া যাবে না। ভুট্টা ও ভুট্টা, পপকর্ন, কর্নফ্লাওয়ার বা জবের তৈরি কোনো খাবার বর্জনীয়। সব ধরনের ডাল, মুগ, মসুর, ছোলা, কলাই, অরহর, মটরশুঁটি এবং ডাল দিয়ে তৈরি বড়ি বা বেসন সম্পূর্ণ নিষিদ্ধ। সরিষা ও তিল রান্নায় সরিষার তেল বা তিল তেল ব্যবহার করা যাবে না। এমনকি খাবারে সরিষা ফোড়ন দেওয়াও নিষিদ্ধ। সয়াবিন তেলও এড়িয়ে চলা উচিত। অন্যান্য নিষিদ্ধ বিষয় পেঁয়াজ ও রসুন, এগুলো তামসিক খাবার হিসেবে গণ্য করা হয়, তাই একাদশীতে এগুলোর ব্যবহার নিষিদ্ধ। সাধারণ লবণের পরিবর্তে কেবল সৈন্যম লবণ অর্থাৎ রক সল্ট ব্যবহার করা যাবে। আমিষ আহার, মাছ, মাংস বা ডিম তো বটেই, এমনকি মধু গ্রহণ করাও শাস্ত্রে নিষেধ করা হয়েছে। 2, শাস্ত্রীয় গ্রহণীয় খাবার বা অনুকল্প আহার। যারা নির্জলা উপবাস করতে পারেন না তারা নিচে দেওয়ার খাবারগুলো গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। একে অনুকল্প আহার বলা হয়। ফলমূল, সব ধরনের টাটকা ফল যেমন আপেল, কলা, পেয়ারা, আঙুর, কমলা, বেদানা ইত্যাদি প্রচুর পরিমাণে খাওয়া যাবে। দুগ্ধজাত দ্রব্য, গরুর দুধ, মিষ্টি, দই, বাড়িতে তৈরি টাটকা ছানা বা পনির, তবে যেন তাতে কোনো শস্য বা বাইরের মশলা না থাকে। শাকসবজি, আলু, মিষ্টি আলু, কাঁচা পেঁপে, কাঁচকলা ও ডুমুর, কাঁচা লঙ্কা ও আদা রান্নায় ব্যবহার করা যায়। এই সবজিগুলো কেবল ঘি বা সূর্যমুখী তেলে রান্না করা যাবে। বাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বা কাঠবাদাম গ্রহণ করা যায়। ঘিয়ে ভাজা বাদাম একাদশীর ভালো খাবার। সাবুদানা ও বাকহুইট, সাবুদানার খিচুড়ি বা পায়েস দুধ ও চিনি দিয়ে এবং বাকহুইট বা কুটুর আটা দিয়ে তৈরি খাবার গ্রহণ করা যায়। মিষ্টি, চিনি, গুড় যদি তৈরি যাতে চালের গুঁড়ো না থাকে এবং বাড়িতে তৈরি ছানার মিষ্টি খাওয়া যেতে পারে। 3, রান্নার ক্ষেত্রে বিশেষ নিয়ম। একাদশীর রান্না অবশ্যই আলাদা পরিষ্কার পাত্রে এবং নতুন বা ধোয়া কাপড়ে করা উচিত। রান্নায় কেবল ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। হলুদ বা বাইরের কোনো গুঁড়ো মশলা যাতে অনেক সময় চাল বা ডালের গুঁড়ো মেশানো থাকে ব্যবহার করবেন না। জিরে বা গোলমরিচ বাড়িতে গুঁড়ো করে ব্যবহার করা নিরাপদ। সব খাবারে সৈন্যম লবণ ব্যবহার করতে হবে। পানীয় জল, ডাবের জল, ফলের রস এবং শরবত গ্রহণ করা যায়। চা বা কফি খাওয়া নিয়মে মতভেদ থাকলেও যদি তাতে শস্যের স্পর্শ না থাকে তবে অনেকে তা গ্রহণ করেন। তবে ভক্তির খাতিরে এগুলো এড়িয়ে চলাই উত্তম। পাপমোচনী একাদশীর পৌরাণিক কাহিনী। এই একাদশীর প্রেক্ষাপটে একটি অত্যন্ত সুন্দর কাহিনী প্রচলিত আছে। প্রাচীনকালে শ্রাবণ ঋষি পুত্র মেধাবী ঋষি এক বনে কঠোর তপস্যা করছিলেন। তার তপস্যায় ভীত হয়ে ইন্দ্রদেব মঞ্জু ঘোষা নামক এক অপসরাকে পাঠান তার ধ্যান ভঙ্গ করার জন্যে। অপসরার মোহে ঋষি দীর্ঘকাল তপস্যা বিচ্যুত হন। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে ঋষি অত্যন্ত অনুতপ্ত হন এবং অপসরাকে অভিশাপ দেন। তখন অপসরা তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তখন চয়ন ঋষি তাদের দুজনকে এই পাপমোচনী একাদশী ব্রত পালনের পরামর্শ দেন।
এই ব্রত পালনের প্রভাবেই মেধাবী ঋষি এবং সেই অপ্সরা উভয়েই তাদের কলঙ্ক ও অভিশাপ থেকে মুক্তি পেয়ে পুনরায় দেবত্ব ও শুদ্ধি লাভ করেন। এই কাহিনী থেকে বোঝা যায় যে পরমেশ্বর সমস্ত পাপ মার্জনা করেন। পাপমোচনী একাদশী কেবল একটি প্রথা নয়, এটি আত্মিক পুনর্জন্মের একটি সুযোগ। মহিলাদের মাসিক বা রজলা অবস্থায় একাদশী ব্রত পালন করা নিয়ে অনেকের মনেই দ্বিধা বা সংশয় থাকে। সনাতন ধর্মতত্ত্ব এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট। নিচে আপনার প্রশ্নটির উত্তরটি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এক, মাসিক অবস্থায় একাদশী পালন কি উচিত? হ্যাঁ, মহিলাদের মাসিক চলাকালীন অবশ্যই পাপমোচনী একাদশী পালন করা উচিত এবং স্বাস্থ্যসম্মত। একাদশী হলো একটি তপব্রত বা আধ্যাত্মিক উপবাস। ভক্তি বা উপবাসের ক্ষেত্রে শরীরের প্রাকৃতিক নিয়মগুলো কোনো বাধা হতে পারে না। শাস্ত্রমতে আত্মার কোনো লিঙ্গ বা শারীরিক অবস্থা নেই, তাই ভগবানের স্মরণে এবং উপবাস পালনে কোনো অশৌচ বাধা সৃষ্টি করে না। 2, কেন এই অবস্থায় ব্রত পালন করা যাবে? সনাতন ধর্মে একাদশী তিথিকে মাধব তিথি বলা হয়। এটি অত্যন্ত পবিত্র। নারীদের মাসিক হওয়ার একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা সৃষ্টির ধারক। শাস্ত্রীয় বিচারে এটি কোনো পাপ বা স্থায়ী অসুচিতা নয়। তাই পাপমোচনী একাদশীর মতো গুরুত্বপূর্ণ তিথি কেবল শারীরিক কারণে ত্যাগ করা উচিত নয়। যদি কেউ এই অবস্থায় ব্রত ত্যাগ করেন তবে তিনি একাদশী ভঙ্গের পাপে লিপ্ত হতে পারেন। 3, মাসিক অবস্থায় একাদশী পালনের সঠিক নিয়ম। যদিও উপবাস দেখা যাবে, তবে এই সময় মন্দিরের স্পর্শ বাহিক পূজাচারে কিছু বিধিনিষেধ পালন করা বলা হয়েছে। উপবাস ও আহার। আপনি স্বাভাবিক নিয়মে নির্জলা বা অনুকল্প ফলমূল বা সাবুদানা একাদশী খাবার গ্রহণ করে উপবাস রাখতে পারেন, এতে কোনো বাধা নেই। পূজা ও স্পর্শ। এই অবস্থায় সরাসরি বিগ্রহ বা ঠাকুরের মূর্তি স্পর্শ করা নিষেধ। আপনি নিজে হাতে ফুল বা তুলসী পাতা দিয়ে পূজা করতে পারেন না, তবে আপনার হয়ে পরিবারের অন্য কেউ, স্বামী, সন্তান বা অন্য সদস্য ভগবানের পূজা সম্পন্ন করে দিতে পারেন। এই দুটো দাবা দে বেটা। জপ ও ধ্যান একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দাবানা দে। মাসিক অবস্থায় আপনি মনে মনে নাম মালা জপ করে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা মহামন্ত্র জপ করতে পারেন। জপ করার জন্য শারীরিক শুদ্ধির চেয়ে মানসিক ভক্তি বেশি প্রয়োজন। শাস্ত্র পাঠ ও শ্রবণ। আপনি মোবাইলে বা বই না ছুঁয়ে ধর্মগ্রন্থ পাঠ শুনতে পারেন অথবা একাদশীর মাহাত্ম্য ও ব্রতকথা শ্রবণ করতে পারেন। শ্রীমদ্ ভাগবত গীতা বা ভাগবত পাঠ শোনা এই সময় অত্যন্ত পূর্ণদায়ক। 4, পাপমোচনী একাদশীর বিশেষ প্রেক্ষাপট। যেহেতু এই একাদশীর নাম পাপমোচনী, এর মূল উদ্দেশ্য হলো অনুশোচনা ও শুদ্ধিকরণ। মাসিক অবস্থায় শরীরে কষ্ট হতে পারে, তাই স্বাস্থ্যবিধান দেয় যে যদি কোনো মহিলা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল বোধ করেন তবে তিনি নির্জলা উপবাস না করে ফল বা দুধ খেয়ে ব্রত পালন করবেন, কিন্তু কোন অবস্থাতেই অন্ন বা নিষিদ্ধ শস্য গ্রহণ করবেন না। 5, সারাংশ ও পরামর্শ। মাসিক অবস্থায় একাদশী পালন করলে কোনো দোষ হয় না, বরং ভক্তি বজায় থাকে। আপনি মানসিকভাবে ভগবানের সেবা করুন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ বাহিক আড়ম্বরের চেয়ে ভক্তের অন্তরের শুদ্ধতাকেই বেশি প্রাধান দেন। তাই দ্বিধাবোধ না করে আপনি পাপমোচনী একাদশী পালন করতে পারেন। এবার আমরা জানবো 2026 সালে পাপমোচনী একাদশী কবে পড়েছে। পাপমোচনী একাদশী কৃষ্ণপক্ষ অধিষ্ঠান দেবতা রাম তারিখ ও পালন সময় সমর্থ গোস্বামী ইস্কন অনুসারে একাদশী রোজ রবিবার 15 মার্চ 2026, 1 চৈত্র 1432 বাংলা পালন সমর্থ গোস্বামী নিম্বারক ইস্কন অনুসারে পরদিন সূর্যোদয় থেকে 4:29 পূর্বাহ্নের মধ্যে। ইস্কন অনুসারে পরদিন 6টা গতে 10:07 পূর্বাহ্ন গত পথে ভক্তি ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। বিশেষ করে আধুনিক
জীবনেই যখন মানুষ মানসিক উদ্বেগ জর্জরিত, তখন এই ধরনের ধর্মীয় অনুশাসন মনের প্রশান্তি ফেরাতে সহায়ক হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদা ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।